নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরি করে দেখাবো। একদম নতুনভাবে একটু অন্যরকম স্বাদে তোমাদের তৈরি করে দেখাবো। চলো দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি তৈরি করছি। প্রথমে এখানে পেঁয়াজগুলো বেটে নেব। শিলনোড়াতে বেটে রান্না করলে রান্নার টেস্ট খুব ভালো হয়। তোমরাও চেষ্টা করবে শিলনোড়ায় বাটা, না পারলে তোমরা মিক্সিতে পেস্ট করে নেবে। যারা আমার ভিডিওটি প্রথম দেখছো প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো পেঁয়াজ বাটা হয়ে গেছে। এইবার আদা, শুকনো লঙ্কা 3টে নিয়েছি আর জিরে একসঙ্গে বেটে নেব। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী নেবে, যে যেমন ঝাল খেতে ভালোবাসো সেরকম নেবে। এইগুলো ভালো করে বেটে নেব একদম মিহি করে। যারা আমার পুরনো বন্ধু, আমার ভিডিও দেখে সবসময় আমার পাশে থাকো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই দেখো বাটা হয়ে গেছে, এটা তুলে নেব। এইবার টমেটো বেটে নেব। জানি মিক্সিতেও পেস্ট করা যেত, কিন্তু যাদের বাড়িতে মিক্সি নেই, যারা শিলনোড়ায় বাটো, তারা এইভাবে বেটে নেবে। অনেকের বাড়িতেই মিক্সি নেই। এইভাবেই দেখো টমেটো কীরকম বাটা হয়ে গেছে খুব সুন্দর করে। প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইবার কড়াইতে রুই মাছগুলো ভেজে নেব। আগে থেকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তোমরা যে কোনো মাছের করতে পারো, আমি এখানে রুই মাছ নিয়েছি একটু বড় সাইজের। যে কোনো মাছেরই এইভাবে ফুলকপি দিয়ে রান্না করলে দেখবে খুবই সুন্দর লাগবে খেতে। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখো এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো এবার। লাল লাল করে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটি খেতে সত্যি অসাধারণ লাগে। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইবার এই তেলে আলু ভেজে নেব। এরকম লম্বা করে কেটেছি আলু। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা। হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম, এই দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তোমরা বাড়িতে একবার ট্রাই করো এই রেসিপিটি, সত্যি অসাধারণ লাগে খেতে, দেখবে খুবই ভালো লাগবে। এইবার ফুলকপিগুলো ভেজে নেব। একটু বড় করে কাটবে, বড় সাইজের, যেহেতু এখন নরম কপি সেই জন্য। হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম, এবার ভেজে নেব ভালো করে। এই দেখো ভাজা হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব।
এই পর্যায়ে যারা ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত লাইক আর সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দাও। এইবার কড়াইতে সর্ষে তেল দিলাম, কালো জিরা দিলাম ফোড়নে, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করব, না হলে মশলা পুড়ে যাবে। এইবার বেটে রেখেছিলাম আদা, জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, নুন দেব স্বাদ মতো। এইবার ভালো করে কষিয়ে নেব। এইবার টমেটো বাটা দিয়ে দিলাম, এই দেখো মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিলাম। মশলা সমেত এবার ভালো করে কষিয়ে নেব, একদম লো ফ্লেমে রেখে। তোমরা রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। এই দেখো কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দিলাম। একটু নেড়ে নেব ভালো করে। এইবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছ। এই দেখো ফুটে উঠেছে, এবার ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম। এই দেখো উপর থেকে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফুলকপির ঝোল, রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল। এই দেখো কোনো কালার ব্যবহার করিনি আমি, তবুও রান্নার কালার খুব সুন্দর হয়। তোমরাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেও, দেখবে খুবই ভালো লাগবে এই রেসিপিটি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করনি, প্লিজ একবার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো রেডি হয়ে গেছে, দেখতেও দারুণ হয়েছে। এই দেখো দেখতে দারুণ হয়েছে। ভিডিওটিও এইখানেই শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।